নমস্কার বন্ধুরা, সোজা বাংলায় রাজনীতির খবর এবং পবিত্রতে। যে খবরটি কয়েকদিন থেকেই বিশ্ব রাজনীতিতে ঘোরাঘুরি করছে সেটি হলো আমেরিকার ভারতের উপর চাপানো ট্যারিফ অর্থাৎ শুল্ক। ট্রাম্পের শুল্ক চাপে ধুঁকছে 20,000 কারখানা। এই রাজ্যে চাকরি হারাতে পারেন 30 লক্ষ শ্রমিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপের সমস্যা বেড়েছে ভারতের বহু রপ্তানি ক্ষেত্রে, যার অন্যতম উদাহরণ তামিলনাড়ুর তিরুপ্পুর, যাকে ভারতের নিউ এয়ার রাজধানী হিসাবে অবহিত করা হয়েছে। ইন্ডিয়ান্স কাইনেটওয়্যার ক্যাপিটাল 20,000 কারখানার প্রায় 30 লক্ষ শ্রমিক বর্তমানে চাকরি নিয়ে মারাত্মকভাবে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তিরুপল্লুর এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব কুমার দুরাইস্বামী জানিয়েছেন, জেলার প্রায় 2,500 রপ্তানিকারক এবং 20,000 ছোট ইউনিট মিলে ভারতের মোট নিটওয়্যার রপ্তানির 68% সরবরাহ করে। তিনি বলেছেন, গত বছর আমরা 44,744 কোটি টাকা ব্যবসা করেছি, যা করোনার সময় লকডাউন, পশ্চিমী অর্থনীতির মন্দা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও এক বিরাট সাফল্য। তিনি আরও জানান, এরপর আমাদের ব্যবসা আরও 20% বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রধান বাজার হলো আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় দেশগুলি, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব ও আফ্রিকা। এর মধ্যেই আমেরিকার অংশ 40%, ইউরোপ 40%, যুক্তরাজ্য 10% এবং বাকিটা 10%। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে সেই সব রপ্তানিকারক যাদের ব্যবসা শুধুই আমেরিকার উপর নির্ভরশীল, বিশেষত অন্তর্বাস, শিশুদের জামা, নাইটওয়্যার উৎপাদনকারী কারখানাগুলো মারাত্মক চাপে রয়েছে, কারণ এই সব পণ্যের লাভের ব্যবধান অত্যন্ত কম, ফলে অতিরিক্ত শুল্ক বহন করার একেবারেই অসম্ভব। দুরাইস্বামী আরও বলেন, আমেরিকান ক্রেতারা জানিয়েছেন 27 আগস্টের মধ্যে পণ্য পাঠিয়ে দিতে হবে এবং কিছুটা শুল্ক নিজেরা বহন করতে হবে। বহু রপ্তানিকারক এতে রাজি হয়েছেন, কিন্তু যখন দ্বিতীয় ধাপে ভারতের উপর আরও 25% শুল্ক চাপানো হবে, সেটা কারো পক্ষেই সামলানো সম্ভব নয়। ইতিমধ্যেই নতুন অর্ডার বন্ধ করে দেওয়া হয়েছে এবং ক্রেতারা জানিয়েছে 27 আগস্টের পর আর কোনো চালান পাঠানো যাবে না। এই সংকটের মধ্যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন জরুরি ভিত্তিক নরেন্দ্র মোদীকে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে লিখেছেন, গত অর্থবর্ষে ভারতের মোট রপ্তানির 20% গেছে আমেরিকায়, যেখানে তামিলনাড়ুর রপ্তানির 31%ই গেছে মার্কিন বাজারে। ফলে বোঝাই যাচ্ছে এই রাজ্যের উপর প্রভাব অন্য সব রাজ্যের তুলনায় অনেকটাই বেশি। স্টালিন আরও উল্লেখ করেন, ভারতের মোট টেক্সটাইল রপ্তানির 25% আসে তামিলনাড়ু থেকে। ফলে সতর্ক করেছেন, শুল্ক বৃদ্ধি কোটি কোটি মানুষের জীবিকা বিপন্ন করে তুলবে। বিশেষত আমাদের টেক্সটাইল শিল্পের প্রায় 75 লক্ষ মানুষ কাজ করেন। যদি 25% শুল্ক কার্যকর হয় এবং 50% পর্যন্ত বাড়ে, তবে অন্তত 30 লক্ষ চাকরির ঝুঁকির মুখে পড়তে পারে। তাই রপ্তানির প্রতিযোগিতামূলক ক্ষমতা বৃদ্ধির জন্যই যে সমস্ত কাঠামোগত সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে তা অবিলম্বে সমাধান করার প্রয়োজন। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আর্জি জানানো হয়েছে। দর্শক, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের এই যে কর যুদ্ধ, সেই কর যুদ্ধে ভারত সত্যিই কি বেরিয়ে আসতে পারবে? ভারতের পক্ষে সত্যিই কি উঠে দাঁড়ানো সম্ভব? এর প্রভাব ভারতের রাজ্য রাজনীতি, ভারতের অর্থনীতি, তার উপরে কতটা ফেলতে পারে? অবশ্যই আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।